আসসালামু আলাইকুম, আমি মাইশা ইউসুফ। টেক রিলেটেড বিগিনার ফ্রেন্ডলি ভিডিও করে থাকি ইউজুয়ালি। আজকে আমি দেখাবো কিভাবে একটা ইমেল অ্যাড্রেস আপনি ফরওয়ার্ড করতে পারেন আপনার আরেকটা ইমেল অ্যাড্রেসের মধ্যে। আমরা প্রায়ই দুইটা বা তার বেশি ইমেল অ্যাড্রেস ব্যবহার করে থাকি, যেটার মধ্যে একটা থাকে রেগুলার ইউজ চেক করার একটা ইমেল অ্যাড্রেস, আর একটা হলো হয়তো সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস, বা কখনো আমাদের প্রয়োজনে আমরা ওপেন করেছিলাম কিন্তু এখন আর তেমন একটা ইউজ করা হয় না। কিন্তু আপনি যদি চান সেই ইমেল অ্যাড্রেস থেকে যে ইমেলগুলো আসে এগুলো আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেসে ফরওয়ার্ড হয়ে যাক, যার কারণে আমি একটা ইমেল অ্যাড্রেস চেক করার মাধ্যমে আগের বা আরেকটা ইমেল অ্যাড্রেসে কি ইমেল এসেছে সেটাও দেখতে পারবো। এমনটা যদি আপনি চান সেক্ষেত্রে আপনাকে একটা সেটিংস পরিবর্তন করতে হবে। আমি এখানে আমার দুইটা ইমেল অ্যাড্রেস ওপেন করে রেখেছি। এটা হলো আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেস মাইশা ইউসুফ @16, আর এটা হলো আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস যেটা হলো লিয়া কিছু ডিজিটস 9265। হাউএভার, সো আমি চাচ্ছি এটা আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেস থেকে যে ইমেল এগুলো আসে সেগুলো যাতে আমার এখানে ফরওয়ার্ড হয়ে যায়, যার কারণে আমি একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অনেকগুলো এটার ইমেলগুলো চেক করতে পারবো। সো তো আমাকে যেতে হবে সেটিংসে, গিয়ার যে সিম্বলটা আছে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর সি অল সেটিংসে যাব। এখানে যাওয়ার পর এই অপশনটাতে আমাকে ক্লিক করতে হবে যেটা হলো ফরওয়ার্ডিং অ্যান্ড পপ আইম্যাপ। এখানে আমি ক্লিক করে এখানে আমাকে করলে আমাকে অ্যাড আ ফরওয়ার্ডিং অ্যাড্রেস নামে একটা অপশন দেখাচ্ছে। আমি আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসটাতে যাচ্ছি। এখান থেকে আমি আমার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে অথবা রাইট বাটন ক্লিক করে। দেন আমি অ্যাড আ ফরওয়ার্ডিং অ্যাড্রেসের এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে। এখানে একটা ভেরিফিকেশন প্রসেস আছে। আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মোবাইল অ্যাক্সেসে এই ভেরিফিকেশনটা কনফার্ম করে দিতে হবে। আমার মোবাইলে একটা কনফার্মেশন ইমেল আসবে, পপ আপ আসবে। আমি এখান থেকে ভেরিফিকেশন করে দিচ্ছি, কিন্তু আপনার যদি এটা 2 স্টেপ ভেরিফিকেশন করা না থাকে সেক্ষেত্রে সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়, আপনার কাছে নাও আসতে পারে। সো এখন যে ফরওয়ার্ডিং ইমেলটু আমি কনফার্ম করে দিয়েছি, তারপর আমাকে ফরওয়ার্ডিং মেলটু লিয়া 9265 এটাতে অ্যাক্সেস করবো কিনা জিজ্ঞেস করছে। সো আমি প্রসিড ক্লিক করছি। এখন আমাকে একটা পপ আপ মেসেজ এসেছে, আ কনফার্মেশন লিঙ্ক হ্যাজ বিন সেন্ড। আমি এখানে ওকে দিয়ে দিলাম। এখানে দেখুন ভেরিফাই লিয়া 926555, অর্থাৎ এটা আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসটা এখানে কনফার্ম হয়ে গেছে। 24 আওয়ার্সের মধ্যে আমি এখানে যে ইমেলগুলো আসবে আমি সেগুলো এখানে আমার প্রাইমারি ইমেল অ্যাড্রেসে চেক করতে পারবো। আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসে একটা ইমেল এসেছে যেখানে বলছে মাইশা yusuf@gmail.com হ্যাজ টু রিকোয়েস্ট অটোমেটিক্যালি ফরওয়ার্ড ইমেল, অর্থাৎ আমি যে রিকোয়েস্টটা করেছি সেটা আমার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসেও চলে এসেছে। অর্থাৎ এখানে এরপর থেকে যে ইমেলগুলো আসবে এগুলো আমি একটা ইমেল অ্যাড্রেস চেক করার মাধ্যমেই পেয়ে যাব। সো আপনাদের যদি দুইটা ইমেল অ্যাড্রেস থাকে এবং আপনি যদি চান যে একটা ইমেল অ্যাড্রেস চেক করার মাধ্যমে আপনি আরেকটা ইমেলে কি ইমেল এসেছে সেগুলো চেক করবেন, সেক্ষেত্রে আপনি সেটিংস অপশনে গিয়ে অল সেটিংসে যাবেন অ্যান্ড দেন ফরওয়ার্ড পপ আপ মেসেজে আপনি ভেরিফাই করে দেবেন। 24 আওয়ার্সের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। সম্ভবত আপনি 2 বা ততোধিক ইমেল অ্যাড্রেস ফরওয়ার্ড করতে পারবেন, অর্থাৎ আমি যদি চাই এখানে আমি আরেকটা ইমেল অ্যাড্রেস ফরওয়ার্ড করতে পারবো। সো এভাবে আপনি একটা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনার সেকেন্ডারি ইমেল অ্যাড্রেসের ইমেলগুলো চেক করতে পারবেন। ধন্যবাদ। নেক্সট কোন ভিডিও দেখতে চান টেক রিলেটেড আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমি চেষ্টা করব ওই রিলেটেড ভিডিওগুলো করার জন্য।